হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার আসন সহকারে আকাশ দিয়ে যখন উড়ে যায়, উড়ে যাইতে যাইতে হঠাৎ করে নিচের মধ্যে একজন কৃষি, এই কৃষি উপরের দিকে নজর করে দেখে এত বড় একটা আসন, যে আসনটা আকাশ পথ দিয়ে উড়ে যাইতেছে। বলি সুবহানাল্লাহ। এই কৃষি এই আসনটা আকাশ পথ দিয়ে চলে যাইতেছে, যেটার কোনো পেট্রোল নাই, অকটেন নাই, কোনো ডিজেল নাই, কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিন বিহীন একটা জিনিস আকাশ দিয়ে উড়ে যাইতেছে। এটা দেখে তিনি বলছিলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা হযরত সুলাইমান পয়গম্বর আসনের মধ্যে বসা ছিলেন, তিনি শুনলেন। শোনার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এই নির্ঘিন জায়গার মধ্যে, এই ফাঁকা জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে কে আল্লাহর জিকির করে, কে আল্লাহর জিকির করতেছে, এই ব্যক্তিটাকে আমাকে দেখতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে আসন সহকারে নিচের মধ্যে যখন নামলেন, নিচের মধ্যে নামলেন, নামিয়ে কৃষির দিকে যখন যাওয়া শুরু করলেন, কৃষি ভয়ে ভয়ে মনে করতেছে, আল্লাহ, না জানি আমার কোন অপরাধ আছে, এই যে এত বড় একজন লোক যিনি আমার কাছে আসতেছে, না জানি আমার কোন অপরাধ আছে। কৃষি ভয়ে ভয়ে ছোটাছুটি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে কোন নবী রাসূল তো কখনো কোনো খুন খারাপি করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, তাহলে এই ব্যক্তি আমাকে দেখে কেন ভয় পাইতেছে? এবার ভয়ে ভয়ে ডাক দিয়ে বলতেছে, ও ভাই কৃষি, তুমি কি সুলাইমানকে চেনো? এবার কৃষির ভয়টা একটু শান্ত হয়ে গেলেন। কৃষি মনে করলেন, এ যেহেতু সুলাইমানের কথা বলছে, তাহলে আমি শুনছিলাম সুলাইমান একজন ভালো লোক, তাহলে যেহেতু সুলাইমানের কথা বলছে, সেও অবশ্যই ভালো হতে পারে। তার ভয়টা একটু কেটে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে তার কাছে চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন সুলাইমান আলাইহিস সালাম তার কাছে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও ভাই, একটু আগে তুমি কি বলছিলা? কৃষি ভয়ে ভয়ে বললেন, না তো আমি কিছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না তুমি কিছু একটা বলছো, তুমি বলো কি বলছো? কৃষি ভয়ে ভয়ে বললেন, না আমি কিছু বলি নাই। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, এইবার কৃষি ডাক দিয়ে বললেন, আসলে আমি বলছিলাম যেই কথা, আমি এটা ইচ্ছে করে বলি নাই। আমি এই জমিনের মধ্যে কাজ করতেছি, আকাশের দিকে নজর করে দেখি এত বড় একটা আসন, যে আসনটা আকাশ পথ দিয়ে উড়ে যাইতেছে, এইটা দেখে আমি আমার জবানকে কন্ট্রোল করতে পারি নাই, আমার জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই কৃষি, তুমি যে সুবহানাল্লাহ বলছো, তুমি এই আসন দেখে বলো কিংবা ইচ্ছে করে বলো, অনিচ্ছায় বলো, তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর যদি আমার এই আসনটা এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাও তোমার সুবহানাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর ইবাদত করে এত সহজ। আমরা যদি কেউ মসজিদে যাই নামাজ পড়ার জন্য, দেখবেন আমাকে ওযু করার জন্য সে নিজেই আমাদেরকে ছেড়ে দিবে, আপনি আগে ওযু করেন, আমাদেরকে সহযোগিতা করবে। আর আপনি যদি যান চুরি করার জন্য, আপনার ধরা পড়লে আপনার তো খবর আছে, আবার একটা বদনাম আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আমরা খারাপ কাজ করি। আর ভালো কাজ করা এত সহজ, যেখানে আসলে এত পরিমাণ সওয়াব, তারপরেও আমরা ভালো কাজে যাইতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই যে তাফসীরুল কোরআন মাহফিল, দীর্ঘদিনের সুযোগ ছিল না, যেই সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ পাওয়ার পরেও যদি আমরা বাড়িতে থাকি, তাহলে আমরা এমনই হতভাগা, আমাদের কপালে কোনোদিন ভালো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ দীর্ঘদিনে আমি অনেক দেখেছি, কোরআন মাহফিলে বসে বক্তারা আলোচনা করবে, তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, আল্লাহর নবীর কথা হবে, আল্লাহর গুণগান হবে, কোনো পারমিশন নাই, পারমিশন ছাড়া আল্লাহর কথা যেখানে সেখানে বলা যাবে, এমন একটা বাংলাদেশ আমরা চাই কি চাই না?